মায়া সে চোর মহিলা আর লোকটিকে দেখে সায়ান অবাক হয়। মায়া এদের সাথে কি করছে? এরা তো ক্রিমিনাল। তাহলে কি এরাই মায়ার বাবা মা? সায়ান পুলিশের ডাকে তারপর পুরোপুরি দরজা খুলে ভেতরে ঢোকে। মায়া সায়ানকে দেখে চমকে যায়। তো তুমি এখানে? তুতলিয়ে বলে মায়া। তোমার বাবা মায়ের সাথে মিট করতে আসলাম, স্বাভাবিকভাবে উত্তর দেয় সায়ান। এরা আমার বাবা মা তোমাকে কে বলল? আমি তোমাদের কথা শুনেছি। মায়া ভয় পেয়ে চুপসে যায়। সায়ান পুলিশদের ভেতরে আসতে বলে। সায়ান তুমি পুলিশ নিয়ে এসেছো? হ্যাঁ। ছেড়ে মই ঠিক করলো তখন তুলি 4 তলা বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দেয়। আ আ বলে চিৎকার শুনে সায়ান দাঁড়িয়ে পড়ে। তুলির গলা। কিন্তু তুলি এত জোরে চিৎকার করলো কেন? আমার তুলি ঠিক আছে তো? চোখ খুলে তুলি নিজেকে হাসপাতালের বেডে পায়। হাত পা নাড়তে পারছে না, আশেপাশে তাকাতে পারছে না, কাউকে ডাকবে সেটাও পারছে না, শুধু তাকাতে পারছে। একজন নার্স তুলির ক্যাবিনে ঢুকে দেখে তুলি চোখ খুলছে। তাই সে দৌড়ে যায় সবাইকে খবর দিতে। সায়ান একটু আগেই তুলির ক্যাবিন থেকে বেরিয়েছিল। নার্সের কথায় দৌড়ে তুলির ক্যাবিনে ঢোকে। তুলির পাশে চেয়ার টেনে বসে, তুলির মাথায় হাত বুলায়। সায়ানকে দেখে তুলির চোখে পানি চলে আসে। চোখগুলো উস্কো খুস্কো, মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। সায়ান তুলি চোখের পানি মুছিয়ে দেয়। তুলি সায়ানকে কিছু বলতে যায় কিন্তু বলতে পারছে না। তুমি বলতে চাইছো আমার এই অবস্থায় কেন, তাই তো? তুলি চোখ দিয়ে বোঝায়, হ্যাঁ। আমার জানটা আজ 3 দিন হাসপাতালে বেডে শুয়ে আছে। আমি কি ভালো থাকবো? বলো। রিককে সাজা দিয়েছি। ও আর আমাদের মাঝে আসবে না। তখন ডাক্তার ঢোকে। মিস্টার খান আপনি বাইরে যান, আমরা আপনার মিসেসকে চেক আপ করবো। আমি এখন যাই, একটু পরে আবার আসবো। সায়ান তুলির কপালে চুমু দিয়ে বাইরে চলে যায়। ডাক্তার চেক আপ করে বের হয়। তুলি কথা বলছো না কেন? একটু পরে কথা বলতে পারবে, তবে হ্যাঁ বেশি কথা বলবেন না ওনাকে দিয়ে, ঠিক আছে? সায়ান ডাক্তারের সাথে কথা বলে তুলির ক্যাবিনে যায়। তুলির মা, দাদু, সায়ানের মা, বাবা, রুহি সবাই বসে আছে তুলির কাছে। এটা সেটা বলছে। সায়ান দূরে দাঁড়িয়ে আছে। তুলি সায়ানকে না দেখে অস্পষ্ট স্বরে বলে, সায়ান কোথায়? সায়ান আছে সোনা, হয়তো একটু বাইরে গেছে। তুলির মা তুলির মাথায় হাত বুলিয়ে বলে, সায়ান সামনে আসে। সবাই চলে যায়, শুধু সায়ান বসে আছে তুলির পাশে। তুলি সায়ানের হাত ধরে, খেয়েছো কিছু? সায়ান কিছু বললে না। আমার খিদে পেয়েছে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। সায়ান যেতে নেয়, তুলি হাত ধরে আটকায়। কাউকে বলুন না খাবার দিয়ে যেতে, আপনি আমার কাছেই থাকুন। সায়ান রুহিকে কল দিয়ে খাবার দিয়ে যেতে বলে। রুহি তুলির জন্য স্যুপ আর সায়ানের জন্য ভাত নিয়ে যায়। সায়ান তুলির মুখের সামনে খাবার ধরে। আগে আপনি খান। তুই খা, আমি খাচ্ছি। আগে আগে আপনি। সায়ান খায়, তারপর তুলিকে খাইয়ে দেয়। এভাবে ভালোবাসায় কেটে যায় 6 মাস। তুলি এখন পুরোপুরি সুস্থ। সায়ান আর তুলি এখন পরিবারের সাথেই থাকে। খুব সুখে কাটছে ওদের দিন। পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। তুলি দূরে দাঁড়িয়ে আছে। তুলি কেমন জানি মাথা ঘুরছে। সকাল থেকে 2বার বমি করছে। কাউকে কিছু বলতেও পারছে না। তুলি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সায়ান ডাকে। তুলি এগিয়ে যায়। কি হয়েছে সোনা, এমন দেখাচ্ছে কেন? সায়ানের মা জিজ্ঞেস করে। আমি তোমাদের কিছু বলতে চাই। বলো। আমি প্রেগনেন্ট। তুলির কথা শুনে সবার মুখে হাসি ফোটে, কিন্তু সায়ান খাবার ছেড়ে উঠে চলে যায়। সায়ানের এমন ব্যবহারে তুলির চোখে পানি চলে আসে। মা, সায়ান চলে গেল? কিচ্ছু হয়নি তুলি, কান্না করিস কেন? সায়ান হয়তো অন্য কারণে চলে গেছে। আমি জানি মা, ও খুশি হয়নি। তুলি কান্না করে বলে। সায়ানের মাও কিছু বলে না। সায়ানের বাবা দাদু মিলে পুরো পাড়া মিষ্টি বিলি করছে। খান বাড়িতে নতুন অতিথি আসছে যে, আবার আসবাবপত্র সব নতুন করে বানাচ্ছে আরমান খান। সবাই প্রচুর খুশি। সায়ানের ব্যালকনিতে বসে আছে, মুখটা ফ্যাকাশে করে। তুলি কাচুমাচু হয়ে সায়ানের পাশে বসে। আমি কি কোনো ভুল করেছি? না, আমি ভুল করেছি। তুমি যদি খুশি না থাকো তাহলে আমি বেবিটা নষ্ট করে ফেলবো। সায়ান তুলুকে জড়িয়ে কান্না করে ফেলে। তুই এখনো ছোট, সবে 13 বছর। ছোট বয়সে মা হওয়া অনেক রিস্ক তুলি। যদি তোর কিছু হয়ে যায়? কান্না করতে করতে বলে সায়ান। তুলি সায়ানের পিঠে হাত রেখে বলে, কিচ্ছু হবে না, তুমি আছো তো? আমার খুব ভয় করছে, আল্লাহর উপর ভরসা রাখো।
তুলি সায়ানের চোখের পানি মুছে দেয়। তুলির ভেতরেও ভয়ে ঢুকে গেছে, যদি কিছু হয়ে যায়। সায়ান তুলিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার তুলিকে একদম সাবধানে থাকতে বলেছে, সায়ানকে তুলির খেয়াল রাখতে বলেছে। সায়ান তুলিকে নিয়ে বাড়িতে আসে। তুমি খাটে বসে আছে। সায়ান ফ্রেশ হয়ে তুলির পাশে বসার। তুলি বমি করে দেয় সায়ানের উপর। সায়ান বমি পরিষ্কার করে আবার চেঞ্জ করে তুলির পাশে বসে। সরি, কেন এত কষ্ট করতে হচ্ছে আমার জন্য? তোর জন্য কিচ্ছু করছি না, তাহলে আমার প্রিন্সেসের জন্য করছি। ও আসতে না আসতে আমার চেয়ে ওকে বেশি ভালোবাসতে শুরু করে দিছ। কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। তুলি একটু হেসে বলে, আমি কিন্তু হিংসা করছি না, প্রশ্নেই ওঠে না। আমার বুকের বাঁ পাশে তুই আর ডান পাশে আমার বেবি। যদি মরে যাই খুব খারাপ হয়ে যাবে কিন্তু তুলি, এরকম কিছু আর বলবি না। রেগে যাচ্ছ কেন? রাগার মতো কথা বলছিস কেন? ঠিক আছে, আর বলবো না। লাভ ইউ টু। কি টু? ওই তো। কি ওই তো? লাভ ইউ টু। হাক করো আমাকে। কি? জড়িয়ে ধরো। সায়ান তুলি নাক টেনে জড়িয়ে ধরে। বাড়ির সবার কাজ বন্ধ, সবাই তুলিকে নিয়ে ব্যস্ত। সায়ান তো 2 মিনিটের জন্য তুলিকে চোখে আড়াল করে না, সারাক্ষণ ছায়ার মতো পাশে থাকে। তুলির প্রেগনেন্সি 9 মাস চলছে। পেটটা উঁচু হয়ে গেছে, পেটের জন্য নিচের দিকে তাকাতে পারছে না। চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা ফুলে গেছে, একা একা হাঁটতে পারে না। সায়ানের বুকে মাথা রেখে তুলি শুয়ে আছে। সায়ান ফোন টিপছে। সায়ান, বলো। আমি তোমাকে জীবনের সঙ্গী হিসেবে পেয়ে ধন্য। আমিও। আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হতো, তার তার সাথে হয়তো আমার বয়সের এতটা ডিফারেন্স থাকতো না, তবে সে কখনো আমার এত কেয়ার করতো না, আমাকে এত ভালোবাসতো না। তাই প্রথমে আপনাকে মেনে নিতে পারছিলাম না, কিন্তু এখন আমার মনে হয় আমার জন্য আপনি পারফেক্ট। আল্লাহ আমার জন্য তোকে বানিয়েছে। সায়ান তুলির মাথায় কিস করে। তুলি, সরি। কেন? তোর বয়সী মেয়েরা এখন কলেজে যাচ্ছে, কত এনজয় করছে। আর তুই? আমিও তো এনজয় করছি মা হওয়ার আনন্দটা। তোর তো এখনো সময় হয়নি। হয়েছে, আর হয়েছে বলেই কিন্তু আমি মা হতে যাচ্ছি। আহ, তুলি কি হয়েছে? বেবি কিক মেরেছে সত্যি? দেখো। তুলি সায়ানের হাতটা পেটে ধরে। সায়ান আর তুলি একসাথে হেসে ফেলে। আহ, আবার কি? আবার কি কিক মেরেছে? ব্যথা করছে প্রচণ্ড। সায়ানের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চিৎকার করে বাড়ির সবাইকে ডাকে। সবাই আসে। তুলির ব্যথায় চিৎকার করে কান্না করছে। সায়ান তুলিকে কোলে নিয়ে দৌড়ে গাড়িতে ওঠে। সায়ানের বাবা ড্রাইভ করছে। সায়ান তুলির মা তুলিকে ধরে রেখেছে। হাসপাতালে করিডোরে পায়চারি করছে আর কান্না করছে সায়ান। তুলির মা, সায়ানের মা, দাদু সবাই বসে কান্না করছে। সায়ানের বাবা সায়ানের কাঁধে হাত রাখে। আল্লাহকে ডাকো, তিনি সবকিছু ঠিক করে দেবে। তোমার তুলির কিচ্ছু হবে না। ভেতর থেকে পিচ্চির কান্নার আওয়াজ আসে। মুহূর্তে সবার মুখে হাসি ফুটে ওঠে। সায়ান মুখটা ভার করে আছে। তুলিকে না দেখা অবধি সায়ানের মন শান্ত হবে না। একটা নার্স কাঁথা নিয়ে মুড়িয়ে ছোট্ট একটা পরীকে ওদের সামনে নিয়ে আসে। সায়ানের বাবা প্রথমে বেবিটাকে কোলে নেয়। সায়ানের ক্যাবিনে ভিতরে ঢুকে পড়ে। সায়ান স্যালাইন দিয়ে শুয়ে আছে। সায়ান তুলির পাশে বসে কপালে চুমু দেয়। আমার বেবি কোথায়? আমি তো এখানে, ওকে দেখলামই না। আমি নিয়ে আসছি। সায়ান সায়ানের মায়ের কোল থেকে বেবিকে কোলে নেয়, তারপর তুলির পাশে শুইয়ে দেয়। নিয়ে দেখ। আমি তো একাই দেখবো, আর কেউ তো ওকে ভালোবাসে না। আমাকে না রাগালে তোর ভালো লাগে না, তাই না? রাগাবোই তো। এত বড় একটা গিফট দিলাম, এখনো ভালোবাসি বলনি? ভালোবাসি প্রচুর। সায়ান তুলি আর বেবিকে জড়িয়ে ধরে। আমার জীবনে তোরা, তোদেরকে আকাশ সমান ভালোবাসি। জীবন পুড়িয়ে যাবে কিন্তু আমার ভালোবাসা পুরাবে না। সমাপ্ত। গল্পটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।